নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একটা নতুন ব্লগে। তা আগের ব্লগেই তোমরা আশা করি নিশ্চয়ই সবাই দেখেছো, আমরা এসেছিলাম হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে ক্যাডবেরি ওয়ার্ল্ডে। তা ক্যাডবেরি ওয়ার্ল্ডে তো আমরা দারুণ সুন্দর চকলেট নিয়ে খেলা করেছি, মজা করেছি, মজার মজার শো দেখেছি। সেই সমস্ত ভিডিও আগের পার্টে শেয়ার করেছি। যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে ঝটপট দেখে নাও আমার চ্যানেলে। তা এখন হচ্ছে তোমার ওই দিনেরই পার্ট 2। এখন আমরা চলে এসেছি ক্যাডবেরি ওয়ালের কাছেই যে রেল স্টেশনটা আছে সেখান থেকে যাব হচ্ছে তোমার বার্মিংহামের যে গ্র্যান্ড সেন্টার আছে সেই গ্র্যান্ড সেন্টারে। সেখানে একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব। তারপরে আমরা তো এখানে এসে উঠেছি হচ্ছে বার্মিংহামের সঙ্গীতের বন্ধুর বাড়িতে, সেই বন্ধুর বাড়িতে যাব। তা আমরা ট্রেনে চেপে পড়লাম। ট্রেনে চাপার সাথে সাথেই তো তিয়াসের খেলা আরম্ভ হয়ে গেছিলো। ওর সাথে খেলা করতে করতে বার্মিংহামের যে গ্র্যান্ড সেন্টার আছে সেখানে পৌঁছে গেলাম। আর এখানে যখন ট্রেন থেকে এসে নামলাম, ওরে বাপরে কি কনকনে ঠান্ডা, কি বলবো। -2 ডিগ্রি চলছে জানো। আর এমন পরিমাণে একটা হাওয়া দিচ্ছে, মানে হাত পা একদম কেটে যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ তো ক্যাডবেরি ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করেছিলাম, ওখানে হট ড্রিঙ্কস খেয়েছিলাম, চকলেট খেয়েছিলাম। এবার একটু মনে হচ্ছে স্পাইসি কিছু খাই, সেই জন্য চলে এলাম হচ্ছে তোমার বার্গার। এখানে আসার সাথে সাথেই আমরা অর্ডার দিতে লেগে গেলাম বার্গার কিংয়ের যেসব স্পেশাল মেনুগুলো ছিল সেইগুলো। আবার জানো তো, এখন যেহেতু বাচ্চাদের হলিডে চলছে সেই জন্য হলিডে স্পেশাল এখানে আবার অনেক মিলও অ্যাড করেছে। তা আমরা একটা কিডসের যে হলিডে স্পেশাল মিল ছিল সেটাও আমরা অর্ডার করেছি। যেহেতু হলিডে স্পেশালি তিয়াসকে ঘুরতে নিয়ে এসেছি সেই জন্য কিডস মিলটাও আমরা অ্যাড করে দিয়েছি। মানে যখনই এখানে বাচ্চাদের হলিডে পড়ে প্রত্যেকটা জায়গায় দেখি বাচ্চাদেরকে নিয়ে এরা খুবই পরিমাণ ভাবে। যে কোনো শপে বলো, যে কোনো খাবারের দোকানে বলো, মানে সব সময় কিন্তু বাচ্চাদের কিছু একটা অ্যাড ওরা করেই থাকে, কোনো জায়গায় অ্যাক্টিভিটি করে। মানে সব সময় দেখেছি এদের কাছে বাচ্চা হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস। সমস্ত সময় যখনই এদের হলিডে পড়ে বাচ্চাদেরকে নিয়ে এরা ভাবনা চিন্তা নতুন কিছু অ্যাড করা শুরু করে দেয়। তা দেখো, তিয়াসের কিড স্পেশাল মিলও চলে এসছে। আবার দেখলাম কিড স্পেশাল মিলে ওয়াটারটাও কেউ অ্যাড করে দিয়েছে। ওয়াটারটা ওখানে ছিল না, কিন্তু ওয়াটারটাকেও ওরা দেখলাম অ্যাড করে দিয়েছে। আর এই দেখো বার্গার কিং, সুন্দর একটা কিংয়ের যে হয়, ক্রাউন হয়, সেই ক্রাউনটাও দিয়েছে। সেই ক্রাউনটা পরে এখন তিয়াস বসেও আছে। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, পেট একদম পুরো ফুল হয়ে গেছে। এবার ভাবলাম একটু রাস্তাঘাটটা বাইরে ঘুরে দেখি। রাস্তাঘাট ঘুরতে ঘুরতে সঙ্গীত নিয়ে এলো সেই 9 বছর আগে সঙ্গীত এসে যে হোটেলটাই ছিল সেই হোটেলের সামনে। এই যে ওপরে দেখতে পাচ্ছ দোতলা বিল্ডিং, তার ডান সাইডে যেটা রয়েছে, ডান সাইডে যে কাঁচের ঘরটা রয়েছে ওই রুমটাই সঙ্গীত থাকতো। সঙ্গীত বলছে ওটা আমার বেডরুম ছিল, ওই বেডরুমটা দিয়ে তোমার এখানে রাস্তাঘাটের ভিউগুলো দেখতাম। ওখান থেকেই তোমাকে তখন ভিডিও কলে কথা বলতাম। সেই 9 বছর আগে পুরোনো দিনের ঘটনাগুলো সঙ্গীত এখানে বলছিল। সঙ্গীত বলছিল এই রোডটায় এসে আমি ঘোরাঘুরি করতাম। আর একবারেই যে গ্র্যান্ড সেন্টারটা রয়েছে সেই সেন্টারই ও একটা হোটেলে ছিল। মানে খুবই ভালো জায়গায় আগে 9 বছর আগে ও এখানে এসেছিল। সঙ্গীত বললো কিছুই সেরকম আশেপাশে চেঞ্জ দেখছি না, একটা দুটো দোকান হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু সব কিছু সেই 9 বছর আগে যেমন ছিল সেরকমই আছে। তারপর ওখানে ঘোরাঘুরি করে আবার চলে এলাম হচ্ছে বন্ধুর বাড়িতে। তা আজকে হচ্ছে তোমার রবিবার বন্ধুর বাড়িতে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। কালকে সকালেই আবার আমাদের স্টকপোর্ট থেকে, সকালে না ওই দুপুরের দিকে তোমার স্টকপোর্ট ফিরে যাওয়ার ট্রেন আছে, কিন্তু আমরা বন্ধুর বাড়ি থেকে সকালের দিকেই বেরিয়ে যাব, কারণ তারপরে আমরা আবার একটু গ্র্যান্ড সেন্টারে ঘোরাঘুরি করব, তারপর বাড়ি ফিরব। তারপর সঙ্গীতের যে ফ্রেন্ড, ওনার খুব নেশার একটা জিনিস, মানে খুবই নেশার একটা জিনিস হচ্ছে তোমার এই প্লে স্টেশনটা। তাই প্লে স্টেশনটা এই 2 দিন ধরে আর টাইম হয়ে উঠছিল না অন করার, আজকে ও অন করেছে। সেটা নিয়ে তো আমরা সবাই মিলে খেলায় খুবই পরিমাণ ব্যস্ত ছিলাম। আর এইরকম করে খেলা দেখে মানে সবাই, মানে যে খেলছে তার হয়তো মজা তো লাগছেই, কিন্তু আশেপাশে আমাদের যে কী পরিমাণ মজার হাসি লাগছিল কি বলবো। মানে প্রচণ্ড এনজয় করেছি। আর তার সাথে তিয়াসের তো প্লে স্টেশন পেয়ে আর আনন্দের শেষ ছিল না।
একটা কিনে না বুঝে ঘরে নাচানাচি করতে লেগে যাবে। তা প্রথমেই সঙ্গীতই খেলাধুলো করছিল। প্রথমে তিয়াসকে দেওয়া হয়নি, কারণ তিয়াসের মাথায় সেট হবে কি না সেটা ব্যাপারটা বোঝা যাচ্ছিল না। তারপর দেখা গেল হ্যাঁ, তিয়াসের মাথাতেও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর তিয়াস একটু খেলাধুলা করে নিল। তিয়াস কিন্তু এসে থেকেই এই প্লে স্টেশনটা নিয়ে এই ইচ্ছা ছিল যে একবার কখন আঙ্কেল দেবে আর ও একটু খেলা করবে। তা আজকে তো আঙ্কেল আন্টি ঘুরতে যায়নি, ঘরেই ছিল, তাই আঙ্কেল পুরো সেটআপ রেডি করে রেখে দিয়েছিল। ফ্রি এরকম এসে এইরকম প্লে স্টেশন নিয়ে খেলা করতে পেয়েছে, মানে তিয়াস তো প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা এনজয় করেছে। ও যদিও আমাদের কাছে মাঝে মধ্যে আবদার করে প্লে স্টেশন কিনে দেওয়ার জন্য, কিন্তু আমরা সবসময় বলি যে তুমি 18 বছর পূর্ণ হও, তারপরে তোমাকে আমরা প্লে স্টেশন কিনে দেবো। বা আবার আমরা অনেক সময় বলি তুমি যখন বড় হবে নিজে ইনকাম করবে, তারপর নিজের ইনকামের টাকা দিয়ে তুমি তোমার প্লে স্টেশন কিনবে, আমরা আর কিনে দেবো না, এইসব বলে ওকে আমরা বুঝিয়ে রাখি। নিজের মুখে মারিস না। কিছু দেখতে পাচ্ছি। কি নাচ করছি? এবার ব্লু আছে, দুটো ব্লু। তুই চুপ কর। Ma is ready for player. তার সঙ্গীত ট্রাই করলো, তার সাথে তিয়াস ট্রাই করলো, আমি কেন ট্রাই করবো না? সেই জন্য আমাদের সৌরভদা বললো যে তুলি তুমি ট্রাই করতে চাও না? হ্যাঁ অবশ্যই, কেন ট্রাই করবো না। তা আমিও একটু ট্রাই করে নিলাম। তারপরে আবার তিয়াস ওর মতো নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেল। খুব সুন্দরভাবে দুদিন ধরে, দুদিন না আর 2 দিন 3 রাত ধরে আমরা সঙ্গীতের বন্ধুর বাড়িতে কাটালাম। আজকে ছিল আমাদের লাস্ট রাত, আবার হয়তো কোনো একদিন আমরা আবার সবাই একসাথে মিট করব। মানে 3 দিন ধরে সত্যি খুবই সুন্দরভাবে গেল। প্রত্যেকটা রাত সন্ধ্যেবেলায় আমরা যে গল্প করতে বসছিলাম আর কি করে যে রাত্রি 1টা 2টো বেজে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। খুব সুন্দরভাবে ঘোরাঘুরি হলো। একটু ওয়েদারটার জন্য কোথাও একটু বাইরে ঘোরাঘুরিটা একটু কম হয়ে উঠলো, কিন্তু যাই হোক 3 দিন ধরে আমরা খুবই সুন্দর টাইম স্পেন্ড করলাম সঙ্গীতে বন্ধুর সাথে। যদিও আমার এটা ছিল প্রথমবার মিট, আজকে অনেকবারই ভিডিও কলে কথা বলেছি ওনাদের সাথে, কিন্তু এটা ছিল আমাদের প্রথম মিট। আর সঙ্গীতের কিন্তু অনেক পুরনো দিনের বন্ধুত্ব, মানে বহু বছরের পুরনো ওরা বন্ধু। যাই হোক মিট করে খুব ভালো লাগলো, একসাথে হয়েও খুব ভালো লাগলো। আশা করছি খুব শীঘ্রই আমরা আবার একসাথে মিট করব। তো এই দেখো তিয়াসের খেলাধুলো, তার সাথে
আজকে রাত্রে খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য।